মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি আজকে প্রথমে শ্রদ্ধাবতী চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন। আমি স্মরণ করছি জাতীয় ছাড় নেতা, আমি স্মরণ করছি দেশ মাতৃকা স্বাধিকার আন্দোলনের যাহারা রক্ত দিয়ে স্বাধিকার রচনা করেছিল তাহাদেরকে স্মরণ করে আজকের সবার ৫ নং আশুকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সবার সংগ্রামী সভাপতি দিলাওয়ার ভাই, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বারবার হবিগঞ্জ উপজেলার নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি ডক্টর জেলা পরিষদের হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডক্টর আলহাজ মুশফিকুর রহমান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট হবিগঞ্জ জেলার যে সাবেক ছাত্র নেতা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এবং নবীগঞ্জ আওয়ামী লীগের নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আমার এক নেতা, আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, যে সাবেক ছাত্রলীগের হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলার সভাপতি এমদাদুল হক বকুল ভাই, মঞ্চে উপবিষ্ট আলহাজ সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপস্থিত আমার ছাত্র জনতা, উপস্থিত বিভিন্ন সংগঠনের উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাই শ্রদ্ধা, সালাম ও আন্তরিক অভিবাদন। আজকের এই বক্তৃতা, আজকের নেতারা আছেন, বক্তৃতা দেবেন। আমি একজন মুজিবের সৈনিক, মুজিবের আদর্শের সৈনিকের জন্য যুদ্ধ করে, যে আওয়ামী লীগের জন্য রাজপথে থেকে যুদ্ধ করেছিলাম, রাজপথে থেকে আন্দোলন করেছিলাম, যে নবীগঞ্জ ছাত্রলীগকে সেই শূন্যের কোঠা থেকে আমাদের বন্ধু বান্ধব নিয়ে সেই ছাত্রলীগ পুনর্গঠিত করেছিলাম, যে আজ ছাত্রলীগ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কেন? যে সে সময় তো 1990 সাল ছিল, যেখানে সেই স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় সংগ্রাম করেছি। 1991 সালে যে ছাত্রলীগ কথা বলতে পারতো না, সেই ছাত্রলীগকে পুনর্গঠিত করতে পেরেছি। সেই ছাত্রলীগ সেই নবীগঞ্জই নেতৃত্ব দিচ্ছিল। সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই প্রস্তুত থাকতে হবে আগামী এই সংগ্রাম করার জন্য। আমরা এদেশের মানুষের জন্য, এদেশের অধিকার আদায়ের জন্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়িত করার জন্য সংগ্রাম করে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে নির্মম পরিবারে যখন মুক্তির প্রহর গুনছিলেন, বজ্রকণ্ঠে উচ্চারণ করেছিলেন ফাঁসির কাস্টে যাওয়ার সময়, আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি হত্যা করা হয়, যে সবুজ শ্যামল বাংলাদেশের জন্য আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই সবুজ শ্যামল বাংলাদেশের জন্য আমার খবর দেওয়া হয়। সেই নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হলো। ছোট রাসেলকে যে চিৎকার করে বলেছিল, আমাকে আর বেরো না, আমার একটি ডানা তোমরা উড়িয়ে দিয়েছো, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আমাকে আর মারো না, আমি আমার আম্মুর কাছে যাব, আমি ভিক্ষা করে খাবো এই পৃথিবীর মাটিতে, তবুও আমি কোনদিন পরিচয় দেব না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার পিতা। এই আশা ব্যক্ত রেখেই আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এখন সংক্ষেপে বক্তব্য রাখার